হাই, দিস ইজ বাবলা স্যার, ওয়েলকাম টু নিউমন কোচিং ক্লাস। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইংলিশ টেন্স আমরা করছিলাম। ইংলিশ টেন্সের গঠন প্রণালী আমরা শিখছিলাম, তাই তো? অলরেডি আমি তোমাদের প্রেজেন্ট টেন্সের 3টে গঠন প্রণালী শিখিয়ে দিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা ভিডিও দেখার আগে প্লিজ আগের ভিডিওগুলো একটু চেক করে নেবে, ঠিক আছে? আগের যে ভিডিওটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছি টেন্সের, সেই ভিডিওটা একবার দেখে নেবে, কারণ প্রত্যেকটা জিনিস সিকোয়েন্স অনুযায়ী মানে পরপর আসছে। তো তো শুরুর থেকে দেখলে জিনিসগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে, মাঝের থেকে দেখলে জিনিসটা তোমাকে মুখস্থ করতে হবে, আর শুরুর থেকে যদি দেখো তাহলে জিনিসটা তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি বুঝে যাবে যে কীভাবে জিনিসগুলো হচ্ছে। ক্লিয়ার? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে এই কথাটা শুনে আমি কি বুঝতে পারছি? প্রথমে প্রেজেন্ট টেন্স, তার মধ্যে পারফেক্ট টেন্স, পারফেক্টের ফর্মেশনটাও আছে, ইভেন কন্টিনিউয়াসের ফর্মেশনটাও আছে। তাহলে প্রেজেন্ট টেন্স তার মধ্যে পারফেক্টের ফর্মেশনও আছে, কন্টিনিউয়াসের ফর্মেশন আছে। তাই আমি প্রথমে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখানোর আগে প্রথমে আমি যেটা তোমাদেরকে বলবো আর একবার, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা। শুধু ভার্বটা লিখছি, হ্যাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে এম, ইজ, আর প্লাস V1 প্লাস আইএনজি, তাই তো? শুধু ভার্বের গঠন প্রণালীটুকু নিচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়, আমি তোমাদের পুরো ক্লাস শেষে যখন পুরো সবকটা গঠন প্রণালী হয়ে যাবে, আমি শেষে এটা একটা বক্স করে আমি দেখিয়ে দেবো কীভাবে ভার্বের চেঞ্জ হয়, কোনটা থেকে কোনটায় ভার্বে কীরকম চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি কিছুই না, টেন্সে মেনলি ভার্বেরই পরিবর্তন, ঠিক আছে? বাকি কিছুর পরিবর্তন হয় না, শুধু ভার্বের পরিবর্তন হয়। তো এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্টের গঠন প্রণালীটা কি? হ্যাজ, হ্যাভ প্লাস V3, হ্যাজ, হ্যাভ প্লাস V3। পারফেক্টের গঠন প্রণালী হলো হ্যাজ, হ্যাভ প্লাস V3। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো অ্যাম, ইজ, আর প্লাস V1 প্লাস আইএনজি। আর পারফেক্টের গঠন প্রণালী হলো হ্যাজ, হ্যাভ প্লাস V3। হ্যাজ অথবা হ্যাভ যে কোনো একটা হবে, প্লাস V3 সাবজেক্ট অনুযায়ী। তাহলে এবার আমি করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। পজিটিভটা যেটা, সেটাই আমার অরিজিনাল গঠন প্রণালী, তাই তো? অ্যাকচুয়াল গঠন প্রণালী হচ্ছে পজিটিভ ফর্মেশন, যেই ফর্মেশনটা আমি সবার প্রথমে লিখছি সেটাই আমার অ্যাকচুয়াল গঠন প্রণালী। তাহলে পজিটিভ গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট, দেখো এখানে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে শুরুতে কি আছে? পারফেক্ট, তারপরে কি আছে? কন্টিনিউয়াস। তাহলে প্রথমে আমাকে কাকে আনতে হবে? পারফেক্টের ফর্মেশনকে আনতে হবে। তাহলে পারফেক্টের ফর্মেশন আমি কি দ্বারা বুঝবো? হ্যাজ, হ্যাভ দ্বারা বুঝবো। পারফেক্টের ফর্মেশন আমি কি দ্বারা বুঝবো? হ্যাজ, হ্যাভ দ্বারা বুঝবো। তাহলে হ্যাজ, হ্যাভ পাতিয়ে দাও। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস, এইবার দেখো হ্যাজ হ্যাভ কি বলছে? হ্যাজ হ্যাভ বলছে আমি আমার পরে ভার্বের থার্ড ফর্ম নেব, আমি আমার পরে ভার্বের থার্ড ফর্ম নেব, ঠিক আছে? হ্যাজ হ্যাভ বলছে আমি আমার পরে ভার্বের থার্ড ফর্ম নেব। কিন্তু কন্টিনিউয়াস বানাতে গেলে ভার্বের থার্ড ফর্ম তো হয় না। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু হ্যাজ হ্যাভ বলছে আমি ভার্বের থার্ড ফর্ম নেব। একটাই বাক্যে দুটো মেন ভার্ব পাশাপাশি কি করে হতে পারে? একটাই বাক্যে দুটো মেন ভার্ব পাশাপাশি হতে পারে না। তাই আমাকে কি করতে হবে? আরেকটা আমাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে একটা সরকারি খাতার থেকে, তাই তো? এটা আমার সরকারি খাতা, এই সরকারি খাতার থেকে আমাকে কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আনতে হবে। কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটা আনবো সেটা এমন হতে হবে তারপরে যেন আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি, আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি এমন একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আনতে হবে। তাহলে দেখো হ্যাভ কি আবার আমি আনতে পারবো? আনতে পারবো না। কেন? হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়, সো আনতে পারবো না। বি কি আমি আনতে পারবো? ডু কি আমি আনতে পারবো? ডুও আনতে পারবো না, কারণ ডু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়। বি ভার্ব কি আমি আনতে পারবো? হ্যাঁ আনতে পারবো। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহার হয়। তাহলে বি ভার্বের কোন ফর্মেশনটা আসবে? ভার্বের থার্ড ফর্মটা আসবে, অর্থাৎ বিন। এরপর আমি কি লিখবো? বিন প্লাস V1 উইথ আইএনজি প্লাস অবজেক্ট। এরপরও আরও কিছু আসে, যে জিনিসটা আমি প্রথমে লিখিয়ে দিচ্ছি, পরের বার দেখো ওইটুকু ছোটো জায়গার মধ্যে আর লেখার জায়গা নেই, তো পরের বার আমি মুখে বলে দেবো, তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছো, তোমরা খাতা কলমে জিনিসগুলো নোট করে নেবে। এটা হবে সিন্স অবলিক ফর প্লাস টাইম, সিন্স অবলিক ফর প্লাস টাইম। ক্লিয়ার?
তাহলে গঠন প্রণালী কি হলো পজিটিভের? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস বিন। দেখো হ্যাজ হ্যাভ হচ্ছে পারফেক্টের রূপ, বিন হচ্ছে ভি3, তাহলে পারফেক্টের সাথে ভি3 বসে, সেই হিসাবে গঠন প্রণালী ঠিক আছে। আবার কন্টিনিউয়াস বানানোর জন্য ভার্বের সাথে আইএনজি লাগবে, তাহলে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিয়েছি। এর আগে একটা আমার অক্সিলারি ভার্ব লাগবে, দেখো বি এর থার্ড ফর্ম নিয়ে এসেছি বিন, যার পরে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিয়েছি। অবজেক্ট সিন্স অবলিক ফর প্লাস টাইম, সিন্স অথবা ফর বসাতে হবে টাইমের আগে, সেটা বুঝে, জিনিসটা বুঝে। কী করে আমি বুঝবো যে কখন সিন্স বসবে কখন ফর বসবে, সেটা আমি এটা করার পরে আমি তোমাদের সেটাও বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো পজিটিভ বাক্য এটা হয়ে গেল। নেগেটিভ বাক্য করব। নেগেটিভ বাক্য কি করব? নেগেটিভ বাক্যে আমার একটা নট আনতে হবে, তাই তো? দেখো একসাথে আর ওই জিনিসটা আমি করছি না, যেটা তোমরা বুঝে যাবে আমি একবার বলে দিই। যেটা কি হ্যাভ বা হ্যাজের সাথে আমি যখন নট আনবো, হ্যাজেন্ট হ্যাভেন্ট একসাথে তো আমি পাতাতে পারি, সেই একসাথে ওই পাতানোটা আমি বলছি না, ওটা তোমরা নিজেরাই বুঝে যাবে। ঠিক আছে? তাহলে নেগেটিভটা আমার কি হবে? নেগেটিভটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস নট প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। ক্লিয়ার? তাহলে এই যে পজিটিভ গঠন তার নেগেটিভ গঠন তৈরি করে দিলাম। পজিটিভের যদি প্রশ্নবোধক করি তাহলে কি হবে? অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হবে। আমি বলেছিলাম একটাই নিয়ম, শুধু অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে সামনে নিয়ে চলে আসো। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ হ্যাভ, তাহলে হ্যাজ হ্যাভকে সামনে নিয়ে আসো। হ্যাজ হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ ছিল, সেই হ্যাজ হ্যাভটাকে আমি আগে নিয়ে এসেছি। হ্যাজ হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস, এখন জায়গা আছে লিখে দিই, সিন্স অবলিক ফর প্লাস টাইম। ক্লিয়ার? এটা কি হয়ে গেল? প্রশ্নবোধক হয়ে গেল। কিসের? পজিটিভের। নেগেটিভের যদি প্রশ্নবোধক করি কি হবে? হ্যাজ অবলিক হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস, নেগেটিভের করছি তাই তো, তাহলে নট প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। ঠিক আছে? তারপরে কোশ্চেন বলো। তাহলে দেখো পজিটিভের গঠন প্রণালী হয়ে গেল। পজিটিভ থেকে নেগেটিভ আমি তৈরি করে দিলাম, পজিটিভের কোশ্চেন বোধক তৈরি করে দিলাম, নেগেটিভের কোশ্চেন বোধক তৈরি করে দিলাম। নেগেটিভের আরও একটা কোশ্চেন বোধক হয়, সেটা কীরকম? এই নটটাকে এর সাথে যদি জুড়ে দেওয়া যায়, হ্যাভেন্ট হ্যাজেন্ট, ঠিক আছে, একসাথে জুড়ে দেবে, ভিন্ন ভিন্ন করবে না, একসাথে জুড়ে দিয়ে সামনে তুমি আরেকভাবেও করতে পারো, সেটাও ঠিক, ওটাও ভুল না। ক্লিয়ার? তাহলে এই চলে গেল আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন। কি করে আমি প্রথম ফরমেশনটা করলাম সেটাও আমি তোমাদের এক্সপ্লেন করে দিলাম, যে এখান থেকে আর এখান থেকে কী করে জিনিসটা আসলো, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি বলেছিলাম এই জিনিসটা অন্তত তোমরা একটু মুখস্থ করে রাখবে। ঠিক আছে? কারণ এই জিনিসটা খুব কাজে লাগে। অনেকে এই জিনিসটা মানে এই জিনিসটা লেখেও না, অনেক বইতেও লেখা নেই, অনেক বইতে কি সব বইতেই প্রায় এই জিনিসটা লেখা নেই। ঠিক আছে? আলাদা আলাদাভাবে আমাদের গঠন প্রণালী দেওয়া আছে, বাট এটা ইনক্লুড করা নেই। কিন্তু এটা গঠন প্রণালীতে খুব হেল্প করে, খুব কাজে লাগে। আমরা কি করে বুঝবো যে কোন জিনিসটা আনবো, কোন অক্সিলারি ভার্বটা আনবো, কোন হেল্পিং ভার্বটা আনবো, কখন আনবো, তো সেই হিসাবে এই জিনিসটা খুব কাজে দেয়। তো এই জিনিসটা টোটালি তোমাদের দেখো আই থিঙ্ক এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? এতদিন তোমরা মুখস্থ করতে, এখন হয়তো আর তোমাদের মুখস্থ করতে হবে না, জিনিসটা বুঝে গেছো। তো বুঝে গেলে জিনিসটা মাথায় অটোমেটিকলি সেট হয়ে যাবে, মুখস্থ করতে হবে না, পার্মানেন্টলি সারা জনম থেকে যাবে। আর মুখস্থ করলে কি হয়, সময়ের সাথে সাথে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়, ভুলে যেতে হয়। ঠিক আছে? তো চলো একটা এক্সাম্পল নিই, দেখো সিন্স আর ফরের আগে তোমাকে ডিফারেন্সটা আমি বলে দিই। ঠিক আছে? সিন্স আর ফর টাইম ডিনোট করতে বোঝায়। দেখো এই জিনিসগুলো আমি লিখছি না, আমি তোমাদেরকে বলছি, তোমাদের এই যা কথা বলি ম্যাক্সিমাম সব কিছুই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো যেসব কথা তোমাদের মনে হবে যে এইগুলো খুব জরুরি, সেই কথাগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। সিন্স আর ফর কিসের জন্য ব্যবহার করা হয়? টাইম ডিনোট করতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? কখন সিন্স ব্যবহার করা হবে, কখন ফর ব্যবহার করা হবে? দেখো ফর ব্যবহার করা হয় একটা পিরিয়ড অফ টাইম বোঝাতে। ধরো এইটা প্রেজেন্ট, এটা আমার পাস্ট। ক্লিয়ার? ফর ব্যবহার করা হয় একটা পিরিয়ড অফ টাইম বোঝাতে। কি বোঝাতে? ফর ব্যবহার
কি বোঝাতে? ফর ব্যবহার করা হয় একটা পিরিয়ড অফ টাইম বোঝাতে, যেমন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 বছর, 5 বছর, 10 বছর। যদি এইভাবে তুমি কোনো একটা বাক্যে ইন্ডিকেট করে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? সেখানে ফর হয়ে যাবে। সিন্স কী করে ব্যবহার করা হয়? দেখা যাচ্ছে সিন্স ব্যবহার করা হয় কোনো একটা কাজ ধরো এখানে শুরু হয়েছে, কোনো একটা জিনিস বা কোনো একটা কাজ এখানে শুরু হয়েছে যেটা এখনও চলেই যাচ্ছে, যেটা এখনও চলে যাচ্ছে, ঠিক আছে? কোনো একটা কাজ শুরু হয়েছে অতীতে বাট স্টিল নাও সেটা রানিং করে যাচ্ছে। ধরো আমি কলকাতাতে 2005 থেকে বসবাস করছি, তাহলে 2005 সাল থেকে আমি কলকাতাতে বসবাস করছি, স্টিল নাও আমি বসবাস করেই যাচ্ছি, ঠিক আছে? ফর কী করে ব্যবহার করব? যদি আমি বলি আমি কলকাতাতে 10 বছর মানে থেকে এসছি, তাহলে কলকাতাতে আমি 10 বছর থেকে এসছি, অর্থাৎ একটা পিরিয়ড অফ টাইম ফিক্স করে দিচ্ছি। তাহলে ফর ব্যবহার হয় পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, ঠিক আছে? ফর ব্যবহার হয় পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। সিন্স ব্যবহার হয় কিসে? পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। সিন্স ব্যবহার হয় পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, মনে থাকবে। ফর ব্যবহার হয় পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, একটা ফিক্স পিরিয়ড যখন বোঝাবে। আর সিন্স ব্যবহার হয় পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা সময় থেকে শুরু করেছে স্টিল নাও সেটা কন্টিনিউ চলে যাচ্ছে, ঠিক আছে? সেটা শেষ হয়নি, তখন কি ব্যবহার হবে? তখন সিন্স ব্যবহার হবে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে দেখো তোমরা নিজেরাই এর অ্যান্সার করে দিতে পারবে। যদিও আমার কাছে লাইভ ক্লাস নেওয়ার মতন ইনস্ট্রুমেন্ট নেই, অত ফ্যাসিলিটি নেই, তো যার জন্য আমি তোমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারছি না। নাহলে আরও ভালো হতো ডিরেক্ট কন্ট্যাক্ট যদি আমি করতে পারতাম। তো একটা এক্সাম্পল নিই, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ড্যাশ 1 আওয়ার। তাহলে কি হবে এখানে? আই হ্যাভ বিন টিচিং ইংলিশ, দেখো সাবজেক্ট হ্যাজ হ্যাভ মানেই পারফেক্টের টাচ, সাথে বিন দিয়েছি B3, টিচিং ভার্বের সাথে V1 এর সাথে আইএনজি ফর্ম আছে, তাহলে এটা আমার কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ইংলিশ অবজেক্ট, এখানে 1 আওয়ারটা কি? টাইম। তাহলে যখনই টাইম বলেছি এখানে আমার কি হবে? হয় সিন্স হবে নাই ফর হবে, কিন্তু আমি কি বসাবো? সিন্স বসাবো না ফর বসাবো? কি বসাবো এখানে? ফর বসাবো। কেন? কারণ আমার একটা পিরিয়ড অফ টাইম বলে দিয়েছে যে 1 আওয়ার, পিরিয়ড অফ টাইম, যে 1 ঘন্টা ধরে আমি তোমাদের পড়িয়েছি বা পড়াচ্ছি, তো একটা পিরিয়ড অফ টাইম বলে দিয়েছে, যার জন্য আমি এখানে ফর বসাবো। সিন্স কখন বসাবো? যদি আমি এখানে লিখতাম 7 o'clock, ঠিক আছে? আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ড্যাশ 7 o'clock, তাহলে আমি কি লিখতাম? সিন্স 7 o'clock, অর্থাৎ 7টার থেকে আমি তোমাদের পড়ানো শুরু করেছি। একটা পয়েন্ট অফ টাইম বলেছে, পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে, একটা নির্দিষ্ট সময় থেকে আমি স্টিল নাও তোমাদের পড়িয়েই যাচ্ছি, তাহলে এখানে কি আসবে? সিন্স আসবে। দেখো এই জিনিসগুলো না এরর কারেকশনে আসে, খুব আসে, কিন্তু মধ্যা কথা হচ্ছে তুমি যদি গঠন প্রণালী ঠিকঠাক না জানো, তুমি যদি জিনিসগুলো না বোঝো যে কোথায় কোন জিনিসের ব্যবহার কোথায় করব, তাহলে তুমি এক্সামে ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে পারবে না, কোশ্চেনগুলো সলভ করতে পারবে না, তখন ভয় হবে যে আমি তো জানি না। অ্যাকচুয়ালি ভয় আমাদের কখন হয়? যখন আমরা জানি না তখন আমাদের ভয়। যে জিনিসের উপরে আমাদের জ্ঞান নেই সেই জিনিস করতে গেলে আমাদের ভয় হয়, কিন্তু যে জিনিসের উপরে আমাদের জ্ঞান আছে সেই জিনিস করতে তো ভয় হয় না। আর জ্ঞানটা কখন হবে? বলে একজন সাঁতার কাটতে জানে না, সে জল দেখে ভয় পায়। আচ্ছা জল দেখে ভয় পায়, সে যতক্ষণ জলে না নামবে সে সাঁতার কাটা শিখবে কী করে? ডাঙায় বসে তো সাঁতার কাটা শেখা যায় না। এই জন্যই বলছি তোমরা ইংলিশের মধ্যে ঢুকে পড়ো, দেখো ইংলিশ ঠিক ইজি লাগবে, ভয়টাও কেটে যাবে। তোমরা ভয় আগের থেকে পেয়ে যে ইংলিশটাকে ছেড়ে দাও, যার জন্য ভয়টা তোমাদের চিরতরে থেকে যায়। বাট এতটা কঠিন জিনিস না, খুব ইজি জিনিস। তাহলে কি, যখন একটা পিরিয়ড অফ টাইম বোঝাবে তখন আমি ফর ব্যবহার করব টাইমের জন্য, আর যখন একটা পয়েন্ট অফ টাইম বোঝাবে যে ওই সময় থেকে কোনো জিনিস শুরু হয়েছে স্টিল নাও চলছে, তখন আমি কি বসাবো? সিন্স বসাবো। তাহলে বোঝা গেল এই এক্সাম্পল দিয়ে। দেখো এই এক্সাম্পলটা আমি নেগেটিভ করি, এটা তো একটা পজিটিভ এক্সাম্পল দিয়েছি, নেগেটিভ করি। আই হ্যাভ নট বিন টিচিং ইংলিশ, ক্লিয়ার? নেগেটিভ হয়ে গেল। এটাকেই যদি পজিটিভটাকেই যদি আমি কোশ্চেন বোধক করি, হ্যাভ আই বিন টিচিং ইংলিশ, কোশ্চেন হয়ে গেল। যদি নেগেটিভটাকে কোশ্চেন করি, হ্যাভ আই নট বিন টিচিং ইংলিশ,
নেগেটিভ কোশ্চেন হয়ে গেল। তাহলে দেখো কত ইজিলি জিনিসগুলো আমরা করতে পারছি, ঠিক আছে, জাস্ট কি জানার জন্য, শুধু গঠন প্রণালীগুলো ঠিকঠাকভাবে জানার জন্য। আর এটা কি, এটা আমি কিন্তু মুখস্থ করিনি, ঠিক আছে। অনেকে বলতে পারো যে স্যার আপনি মুখস্থ করেছেন, না মুখস্থ করিনি, আমি এই জিনিসগুলো বুঝে বুঝে করেছি। আর আমি যেভাবে বুঝেছি আমি ঠিক সেমভাবে একদম এক্স্যাক্ট সেম ওয়েতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি অনেক বই ঘেটে ঘেটে জিনিসগুলো পড়েছি, আমি তোমাদেরকে এক জায়গায় এনে দিচ্ছি, তোমরা এই যেটুকু আমি তোমাদেরকে প্রোভাইড করছি তোমরা এটুকুই মুখস্থ করো, এটুকুই পড়ো, এটুকু এনাফ, তোমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য এটুকু এনাফ, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি শুরু করব নতুন করে, পুরোটা আমি শিখে গেছি, পুরোটা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এবার আমরা কি শিখবো, সেটা হচ্ছে সিম্পল পাস্টের, ঠিক আছে, গঠন প্রণালী। তাহলে সিম্পল পাস্টের অ্যাকচুয়াল বা পজিটিভ গঠন প্রণালীটা কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সিম্পল বলেছে, তাহলে সিম্পল পাস্ট মানে কি V2। দেখো সিম্পল প্রেজেন্ট হচ্ছে V1, তাহলে সিম্পল পাস্টের ফরমেশন কি হবে, নিশ্চয়ই V2 হবে। ক্লিয়ার? তাহলে সিম্পল পাস্টের পজিটিভ ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এইবার এটাকে যদি আমি নেগেটিভ তৈরি করি তাহলে এর ফরমেশন কি হবে, সাবজেক্ট প্লাস, দেখো নট নিয়ে আসবো, তাহলে শুধু নট সাবজেক্টের সাথে একবারে বসতে পারে না, আমাদের কি আনতে হবে, তার জন্য একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সরকারি খাতার থেকে আমাকে একটা ভার্ব নিয়ে আসতে হবে। কিন্তু আমি কোন ভার্ব নেব, আমি কি হ্যাভ ভার্ব আনবো, হ্যাভ এর সেকেন্ড ফর্ম হ্যাড, আমি কি হ্যাড আনবো? যদি আমি হ্যাড আনি তাহলে তো আমার ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, সেটা তো সম্ভব না, ভার্বের থার্ড ফর্ম বসানো যাবে না, কারণ ভার্বের থার্ড ফর্ম হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম দিলেই সেটা আলাদা টেন্স হয়ে যাবে, ঠিক আছে। আমি কি বি ভার্ব আনবো, বি ভার্ব যদি আনি, বি ভার্বের সেকেন্ড ফর্ম বসাই, ফার্স্ট ফর্ম বসাই, যেই ফর্মে বসাই না কেন, ও তো বলছে আমি ভার্বের সাথে আইএনজি নেব, আর আইএনজি নিয়ে আসা মানেই তো কন্টিনিউয়াস হয়ে যাওয়া, তো সেখানেও আমার প্রবলেম আছে। তাহলে আমি কি আনতে পারি, ডু ভার্ব আনতে পারি, কিন্তু ডু ভার্ব যদি আনি সে বলছে আমি ভার্বের সাথে ফার্স্ট ফর্ম নেব। এটা সম্ভব হতে পারে কি করে, আমি ডু এর পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্ম যদি আমি নিয়ে আসি ডিড, তাহলে আমার দেখো গঠন প্রণালী তো মিলছে, সাবজেক্ট প্লাস V2, আর সাবজেক্ট প্লাস V2 মানেই কি, সেটা তোমার সিম্পল পাস্ট টেন্সের ফরমেশন হয়ে যাচ্ছে সাবজেক্ট প্লাস V2। এরপরে আমি কি বসাবো, নট বসাবো, প্লাস দেখো ডু সবসময় ডু ভার্বের যে ফর্মই বসুক না কেন সে সবসময় ভার্বের কোন ফর্ম নেয়, ফার্স্ট ফর্ম নেয়, তাহলে এখানে আর V2 হবে না, V1 হয়ে যাবে। V2 আমি এখানে অলরেডি পাঠিয়ে দিয়েছি, সেই হিসাবে আমার গঠন প্রণালী ঠিক আছে যে সাবজেক্ট প্লাস V2, আর সাবজেক্ট প্লাস V2 মানেই হয়ে যাচ্ছে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। ক্লিয়ার? তাহলে প্লাস নট প্লাস V1 প্লাস অফসেট। ক্লিয়ার? তাহলে পজিটিভের যদি নেগেটিভ তৈরি করি আমি কি বসাবো, এই V2কে সামনে নিয়ে আসবো না, অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসবো। আর অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব এখানে কিছু নেই মানে ডু ভার্বকে নেব, তাহলে ডু এর পাস্ট ফর্ম কি, ডিড। এইবার দেখো ডিডকে যখন আমি নিয়েছি তখন আর কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম পাতানো যাবে না, কারণ ডু ভার্বের বলছে যে আমি অনলি ভার্বের ফার্স্ট ফর্মকেই নেব, সেকেন্ড ফর্মকে কিন্তু নেব না। তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস, এইবার কি আসবে, ভার্বের ফার্স্ট ফর্ম আসবে প্লাস অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? হয়ে গেল প্রশ্নবোধক। নেগেটিভের যদি প্রশ্নবোধক তৈরি করি তাহলে আবার ডিডকে সামনে নিয়ে আসবো, ডিড একসাথে ডিডকে সামনে নিয়ে আসতে পারি, আবার দুটো মিলে একসাথে ডিডেন্টকেও সামনে নিয়ে আসতে পারি, তো যেটা ইচ্ছা তুমি করতে পারো। তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমার গঠন প্রণালী হয়ে গেল সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী হয়ে গেল। মেন গঠন প্রণালীটা কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সেটাকে নেগেটিভ করতে গেলে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, সাথে নট বসাবো, কারণ নট জেনারেলি অক্সিলারি ভার্বের সাথেই বসে, যেটা আমি আগের থেকেই বলে আসছি যে নট সবসময় অক্সিলারি ভার্বের সাথে বসে, তাহলে নট অক্সিলারি ভার্ব লাগবে। এইবার নটের জন্য আমি অক্সিলারি ভার্ব কি আনবো, বি ভার্ব আনতে পারবো না, কারণ সে তো ভার্বের সাথে আইএনজি নেবে, আর ভার্বের সাথে আইএনজি নিলেই সেটা কন্টিনিউয়াস ফর্ম হয়ে যাবে, তখন তো ফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাভ ভার্ব নিয়ে আসবো, হ্যাভ ভার্ব নিয়ে আসলে হবে না, ভার্বের সাথে থার্ড ফর্ম নেবে, তাহলে হ্যাভ ভার্ব যদি ভার্বের সাথে থার্ড ফর্ম নেয় সেটা তো পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটাই আমার অপশান বেঁচে আছে, সেটা কি ডু এর সাথে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ঠিক আছে, ফার্স্ট ফর্ম আমি বসাতে পারি, কিন্তু কথা হচ্ছে ডু এর প্রেজেন্ট ফর্ম নেব না, ডু এর সেকেন্ড ফর্ম আমাকে নিতে হবে। তাহলে ডু এর সেকেন্ড ফর্ম হয়ে যাচ্ছে ডিড, যখনই আমি ডিড বসিয়ে দিচ্ছি এই V2 আর V2 থাকবে না, V1 হয়ে যাবে।
কিন্তু কথা হচ্ছে যে তাহলে কি ফরমেশন খারাপ হয়ে যাচ্ছে? না, ফরমেশন খারাপ হচ্ছে না। ফরমেশনটা কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট প্লাস ভি টু, এখানে তোমার ভি টু আছে, তাহলে মানে যে ফরমেশন সেটা তোমার মেনটেন রয়েছে, সেটা তোমার নষ্ট হচ্ছে না, তাহলে সেই হিসাবে ঠিক আছে। বোঝা গেল? চলো এর একটা এক্সাম্পল দিই সিম্পল পাস্টের। সিম্পল পাস্টের এক্সাম্পল হয়ে যাবে হি টুক অ্যাকশন। ক্লিয়ার? দেখো হি হচ্ছে আমার সাবজেক্ট, টেকের সেকেন্ড ফর্ম হচ্ছে টুক, টেকের সেকেন্ড ফর্ম হচ্ছে টুক, ভার্বের সেকেন্ড ফর্ম, অ্যাকশন হয়ে যাচ্ছে আমার অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এটার মানে কি? এটা হয়ে যাচ্ছে আমার সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। ঠিক আছে? তাহলে দেখো গঠন প্রণালী যদি আমরা জানি, প্রথমত আমি সেন্টেন্স ফরমেশন করতে পারবো, দ্বিতীয়ত সেন্টেন্স যদি দেওয়া থাকে সেই সেন্টেন্সটা দেখে আমি বুঝতেও পারবো যে এটা কোন টেন্সের কথা বলছে। ঠিক আছে? আর যদি এই টেন্স দেখে বুঝতে না পারি, ন্যারেশন কী করে করব, ভয়েস চেঞ্জ কী করে করব, তোমার ইংলিশ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন কী করে করব, প্রেসি কী করে লিখব, তো প্রচুর ঝামেলা আছে। ওই জন্য এই জিনিসটা বোঝাটা খুব দরকার। ক্লিয়ার? তাহলে হি টুক অ্যাকশন আমার কী হয়ে গেল? একটা সিম্পল পাস্টের এক্সাম্পল হয়ে গেল। এটাকেই যদি আমি নেগেটিভ করি, কী লিখব? হি ডিডেন্ট টেক অ্যাকশন, নেগেটিভ হয়ে গেল। এটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি লিখব? প্রশ্নবোধক ডিড আগে চলে আসবে, ডিড হি টেক অ্যাকশন, প্রশ্নবোধক হয়ে গেল। নেগেটিভটাকে আমি যদি প্রশ্নবোধক করি, ডিড হি নট টেক অ্যাকশন, হয়ে গেল আমার নেগেটিভের প্রশ্নবোধক। তাহলে দেখো কত ইজিলি আমরা জিনিসগুলো শিখে যাচ্ছি, তাই তো? এভাবেই তোমাদের জিনিসগুলো শিখতে হবে, এভাবেই ইংলিশ শিখবে, দেখবে ইংলিশে ভয় লাগবে না। আর ইংলিশ হচপচ ওয়েতে যদি শেখো, হজবরলা ওয়েতে যদি শেখো, তাহলে ভয় তো লাগবেই। এখান থেকে একটু, ওখান থেকে একটু, তো এখান থেকে একটু, ওখান থেকে একটু নিলে ভয় লাগবে। তখন মনে হবে যে না কি শিখছি, এই তো কালে এটা শিখলাম, এখন আবার এটা শিখছি, তো কনফিউজ হয়ে যাবে। কনফিউজের ডিফিউজ, তারপরে তো চলো পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী করব। পাস্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস, দেখো সাবজেক্ট প্লাস আবার বি ভার্ব আনবো, বি ভার্বের কোন ফর্ম আনবো? ভি টু পাস্ট ফর্ম আনবো, অর্থাৎ ভি টু ফর্ম আনবো। তাহলে বি ভার্বের ভি টু ফর্ম কী হয়ে যাবে? প্রথমে কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর ছিল, পাস্টে ওয়াজ ওয়্যার হয়ে যাবে। ঠিক আছে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে পাস্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তোমার কি হয়ে গেল? গঠন প্রণালী হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার কি পজিটিভ গঠন প্রণালী বা এক্স্যাক্ট গঠন প্রণালী, যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আসল গঠন প্রণালী যেটা। এটাকেই যদি আমি নেগেটিভ তৈরি করি তাহলে আমি কি লিখব? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো ভি ওয়ান আর আইএনজি কিন্তু একসাথে, ঠিক আছে? ভি ওয়ান উইথ আইএনজি। তাহলে এই পজিটিভটাকে আমি নেগেটিভ তৈরি করে দিলাম। এই পজিটিভটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি লিখব? অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে চলে আসবো, ওয়াজ অবলিক ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই নেগেটিভটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি করব? ওয়াজ ওয়্যারকে আবার সামনে নিয়ে চলে আসব, তাহলে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে হয়ে গেল আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চারটে গঠন প্রণালী। ক্লিয়ার? এইটা হচ্ছে মেন গঠন প্রণালী। মেন যেটা সেটা আমার পজিটিভ, পজিটিভ থেকে আমি নেগেটিভ করলাম, পজিটিভের আমি প্রশ্নবোধক করলাম, নেগেটিভেরও আমি প্রশ্নবোধক করে দিলাম। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমার গঠন প্রণালী। তো চলো এরও একটা এক্সাম্পল নিই। চলো মুছে দিলাম। এরও একটা এক্সাম্পল নিই, আশা করি এক্সাম্পলের পরে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে, তোমরা গঠন প্রণালী অনুযায়ী এক্সাম্পল করতে পারবে। দেখো এরপরে আশা করছি এতগুলো তো করালাম, মোটামুটি এই নিয়ে তোমার 6টা হয়ে গেল। এরপরে তোমরা একটা গঠন প্রণালী ধরে বাকি 3টে আরামসে নিজে নিজে করতে পারবে। ঠিক আছে? যে কনসেপ্টে আমি এগোচ্ছি, যে জিনিসটা, প্রত্যেকটা জিনিস দেখো সেম জিনিস, ভিন্ন ভিন্ন করছি না, একই জিনিসের মধ্যে আমি জিনিসগুলোকে রিপিট করছি। কোশ্চেনবোধক বানাতে গেলে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে সামনে নিয়ে আসো,
যদি তোমার নেগেটিভ বানাতে হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে একটা নট জুড়ে দাও। তাহলে প্রত্যেকটা আমি সেম স্টেপ ফলো করছি। তো এরপরে দেখবে নিজেরাই একটা গঠন প্রণালী দিয়ে তার তিনটে রূপ বের করে দিতে পারবে। ঠিক আছে, তো চলো একটা এক্সাম্পল নিই। He was doing work. হি হচ্ছে আমার সাবজেক্ট, ওয়াজ ওয়্যার আমার চলে আসলো, যেটা ভার্বে বি ভার্বের তোমার সেকেন্ড ফর্ম, ওয়াজ ওয়্যার নিয়ে আসলাম, প্লাস ডুইং, ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, ডুইং। ঠিক আছে, ওয়ার্ক। তাহলে এটা আমার কি হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এটা আমার পাস্ট কন্টিনিউয়াসের পজিটিভ বাক্য। এটাকেই যদি নেগেটিভ করি তাহলে কি হবে, হি ওয়াজ নট ডুইং ওয়ার্ক, নেগেটিভ হয়ে গেল। এই পজিটিভটাকেই যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি হয়ে যাবে, ওয়াজ হি ডুইং ওয়ার্ক, ওয়াজ হি ডুইং ওয়ার্ক, প্রশ্নবোধক হয়ে গেল। অক্সিলারি ভাবটাকে সামনে নিয়ে চলে আসলাম। এই নেগেটিভটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি লিখব, ওয়াজ হি নট ডুইং ওয়ার্ক, নেগেটিভটার প্রশ্নবোধক হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেল? চলো পরেরটা করি। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে মুখে মুখে বলে দিচ্ছি ঠিকই, বাট তোমরা একটা এক্সাম্পল লিখে নিজের থেকেও চাইলে লিখতে পারো, যে এক্সাম্পল আমি দিচ্ছি সেটা চাইলেও লিখতে পারো, লিখে তার ওই বাকি যে আদার্স তিনটে ফরমেশন আছে সেই তিনটে করে কমপ্লিট করবে। ঠিক আছে, দেখো কোনো জিনিস হেলামি দিয়ে করবে না, একবারই তো করবে, 2 বছর খাটো, তারপরে দেখো আরামসে তোমার জব হয়ে যাবে, বাকি 60খানা বছর লাইফে এনজয় করবে। ঠিক আছে, তো চলো তারপরে আসবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের গঠন প্রণালী, দেখো পাস্ট পারফেক্টের গঠন প্রণালী একটু আলাদা। ঠিক আছে, বাট নর্মাল যে গঠন প্রণালীটা সেটা আমি বলি, তারপরে আলাদা কোন রূপ আছে সেটা আমি বলে দিচ্ছি। নর্মাল গঠন প্রণালী কি হবে, সাবজেক্ট প্লাস, দেখো পারফেক্ট মানেই কি, হ্যাভ ভার্ব আসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা সরকারি থেকে হ্যাভ যে অক্সিলারি ভার্বটা আছে বা হেল্পিং ভার্বটা আছে সেটা আমাকে আনতেই হবে। কিন্তু হ্যাভ তো ভার্বের ফার্স্ট রূপ, তাহলে হ্যাভকে আনতে পারবো না। তাহলে হ্যাভের কোন রূপকে আনবো, সেকেন্ড রূপকে বা থার্ড রূপকে। তাহলে হ্যাভের সেকেন্ড রূপ কি, হ্যাড। ক্লিয়ার, নিয়ে আসলাম হ্যাড। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হ্যাড আবার কি বলছে, বা হ্যাভ ভার্ব কি বলছে, হ্যাভ অক্সিলারি ভার্ব বলছে, যখন আমি অক্সিলারি ভার্ব হিসাবে বা হেল্পিং ভার্ব হিসাবে বাক্যে বসবো তখন আমার পরে ভার্বের থার্ড ফর্মকে লাগবে। তাহলে এরপরে কি বসবে, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এটা হয়ে গেল নর্মাল একটা গঠন প্রণালী। কিন্তু পাস্ট পারফেক্টের নর্মাল গঠন প্রণালী হয় না, পাস্ট পারফেক্টের গঠন প্রণালীটা একটু চেঞ্জ। কিন্তু নর্মাল গঠন প্রণালীটা আগে বোঝো, তারপরে চেঞ্জ কোনটা সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা আমার পজিটিভ বাক্য। যদি এটাকে আমি নেগেটিভ বাক্য করি তাহলে আমি কি লিখব, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ক্লিয়ার, এইটাকে পজিটিভটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে আমি কি লিখব, হ্যাডটাকে আগে নিয়ে আসবো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই নেগেটিভটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি লিখব, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ক্লিয়ার, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী বোঝা গেল। পাস্ট পারফেক্ট টেন্সের এটা হচ্ছে মানে কি বলবো, একটা নর্মাল গঠন প্রণালী, বাট এটা ঠিক, ভুল না, আমি বলছি না এটা ভুল, এটা ভুল না। কিন্তু আমরা কি করি পাস্ট পারফেক্টের, এবার বলি এটা গঠন প্রণালী তোমাকে বোঝা গেল, এই জিনিসটা তোমার আসবেই, পাস্ট পারফেক্ট থাকলে এটা আনতেই হবে। কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স অতীতের দুটো ঘটনা একসাথে হয়েছে। ক্লিয়ার, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স অতীতের দুটো ঘটনা একসাথে হয়েছে। তাহলে অতীতের যখন দুটো ঘটনা একসাথে হয়েছে, মনে রাখবে দুটো ঘটনা একসাথে হয়েছে, আর সেই দুটোর মধ্যে যেটা আগে হয়েছে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, তার ফরমেশন এটাই হবে, যেটা দিয়েছি এই ফরমেশনই হবে। আর যে ঘটনাটা তার পরে হয়েছে, সেই ঘটনাটা কি সে হয়ে যাবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালীটা কি, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস
অবজেক্ট। অর্থাৎ এই পুরোটা মিলে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা ফুল গঠন প্রণালী বা ফুল ফরমেশন। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের ফুল ফরমেশন কি? সেখানে দুটো বাক্য থাকবে, অর্থাৎ দুটো কাজ থাকবে, একই সময়ে হয়েছে, একই সময়ে ঘটে গেছে, দুটোর মধ্যে একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। যেটা আগে হয়েছে সেটাকে আমি লিখব পাস্ট পারফেক্ট টেন্সে, যেটা পরে হয়েছে সেটাকে আমি লিখব সিম্পল পাস্ট টেন্সে। ক্লিয়ার? বোঝা গেল তাহলে গঠন প্রণালী। চলো এই দেখো, এই এই যে পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীর মানে এর এক্সাম্পল একটা ছোটোবেলার থেকে আমরা সবাই শুনে এসেছি। সেটা কি? একটা না, দুটো এক্সাম্পল শুনে এসেছি, খুব ফেমাস। একটা হচ্ছে কি, ডক্টর আসিবার পূর্বে রোগীটি মারা গেল, শুনে এসেছি সবাই। আর একটা শুনেছি, স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া দিল। তাহলে এই যে দুটো কাজ একসাথে হচ্ছে, এর মধ্যে প্রথমটায় ডক্টর আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে আগে কি হয়েছে? রোগী মারা গেছে, তাহলে রোগী মারা যাওয়াটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ডক্টর আসিবার পূর্বে অর্থাৎ ডক্টর যে এসছে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্সে। তারপরে এক্সাম্পলটা কি বললাম, যে ট্রেন স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া দিল, অর্থাৎ ট্রেন ছেড়ে চলে গেছে, সেটা তো আগে হয়েছে, তাহলে ট্রেন ছেড়ে চলে গেছে সেটা আমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর আমরা যে স্টেশনে পরে পৌঁছেছি সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এক্সাম্পল, সেই অতীতের এক্সাম্পল আবার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আশা করছি বাকি জিনিসটা তোমরা বুঝে গেছো, এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড মানে কি? রোগীটি আগেই মারা গেছে। আর যে কাজটা আগে হয়েছে সেটা কিসে লিখতে হবে? পাস্ট পারফেক্টে লিখতে হবে। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। তাহলে দেখো, হ্যাড প্লাস V3 বসিয়ে দিয়েছি। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড